নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সিটিএম প্রকল্প পিআই পাইলট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ব ব্যাংক ও সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধি দল। আজ বেলা ৯টা থেকে ৫টা পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে সংগঠিত ক্লাব, ক্ষুদ্র ব্যবসায়ী, গরু ছাগল খামারি ও হস্তশিল্প সহ বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদের সাথে মতবিনিময় ও কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার জেসমিন রাজ ভান্ডারী ও বিশ্ব ব্যাংকের সোশ্যাল প্রোটেকশন স্পেশালিস্ট অভিরূপ সরকার। এছাড়াও কার্যক্রম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এম মাহমুদুল্লাহ, উপপরিচালক প্রতিবন্ধী ভাতা শাখার নুরুল হক মিয়া, নাটোর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওর ফোকাল এনজিএম হানিফ মিয়া। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় নাটোর। আজকে আমরা নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় এসেছি। ওপিসি মানে বয়স্কদের জন্য ক্লাব এবং পিইআই অর্থাৎ প্রোডাক্টিভ ইকোনমিক ইনক্লুশন, এই কাজের যে পাইলট প্রজেক্ট এখানে চলমান রয়েছে সেটার অগ্রগতি দেখার জন্য এখানে আমরা এ পর্যন্ত 3টা ওপিসি এবং পিইআই দেখলাম এবং সেখানে বয়স্ক মানুষদের সাথে আমরা কথা বলেছি। সেখানে আমরা দেখতে পেলাম তারা বেশ এটাতে আগ্রহী এবং তারা আশাবাদী যে এই জিনিসগুলো ভালো মতো চলবে, যে বয়স্ক মানুষদের একাকিত্ব কিংবা তাদের স্বাস্থ্যসেবা ইত্যাদি বিষয়ে যেখানে খেয়াল রাখা হবে। আসার কথা হচ্ছে বয়স্ক মানুষদের সাথে সাথে কিছু অল্প বয়স্ক মানুষও আছে যাতে তাদের একঘেয়েমি না হয় এবং তারা যেন বয়স্কদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা বা জ্ঞান ইত্যাদি লাভ করতে পারেন। এবং প্রোডাক্টিভ ইকোনমিক ইনক্লুশন এই প্রোগ্রামটা হচ্ছে বিধবা এবং যারা প্রতিবন্ধী ভাতা পান তাদের জন্য। এই ভাতাভোগীদের মধ্যে যারা কাজ করতে আগ্রহী তাদের উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে বাছাই করা হয়েছিল এবং তারপরে তাদের 5 দিন করে ট্রেনিং দেওয়া হয়েছে। সেখানে তারা জীবন দক্ষতা কিংবা আর্থিক সাক্ষরতা কিংবা ব্যবসা দক্ষতা ইত্যাদি এসব বিষয় শিখেছেন। এবং আমরা বেশ কয়েকটা জায়গায় দোকান দেখলাম, এক জায়গাতে দেখলাম ছাগল পালন করছে এবং বিশেষ করে ছাগল পালন করছে উনি একজন বিধবা মহিলা এবং ওনার সাথে কথা বলে আমাদের ভালো লাগলো যে উনি একটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এবং উনি নিজে ছাগলের জন্য ঘর করেছে, ছাগল কিনেছে এবং হচ্ছে ওনার ভিতরে সঞ্চয়ের একটা মনোভাব গড়ে উঠেছে এবং ছাগলগুলো যে উনি কিনেছেন এবং এখান থেকে লাভ হওয়ার আগে উনি এগুলো বিক্রি করবেন না এটাও আমাদের জানিয়েছেন। তো এতে করে বোঝা যাচ্ছে যে ওনার স্বাবলম্বী হওয়ার আত্মবিশ্বাস তার মধ্যে জেগেছে। তো আমাদের এই প্রজেক্ট হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সিটিএম প্রকল্পের, এটা বিশ্ব ব্যাংকের সহায়তাপুষ্ট একটি প্রকল্প এবং এই প্রকল্প শেষের দিকে আমরা আশা করছি এটা শেষ হয়ে যাওয়ার পরও এটা চলমান থাকবে এবং সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতার মাধ্যমে।